হাই এভরিওয়ান। তো দাদা বৌদি বিরিয়ানি সম্পর্কে এতটাই ভিডিও দেখেছি বা এত কথা শুনেছি সবার থেকে যে আমারও ইচ্ছে হয়েছিল আর কি দাদা বৌদি বিরিয়ানিতে গিয়ে দেখার যে অ্যাটলিস্ট সেখানে মানে কীরকম বিরিয়ানি, কি টেস্ট, এত ওভার হাইপড কেন। তো এই সব কিউরিওসিটির জন্য আমিও অ্যাটলিস্ট চলে গেছিলাম, মানে ফাইনালি চলে গেছিলাম দাদা বৌদি বিরিয়ানিতে। তো সেটারই আর কি এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেয়ার করব, আর কীরকম কি প্রাইস সব কিছুই শেয়ার করব। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো। তো তোমরা এখানে দেখতেই পাচ্ছ যে বিরিয়ানি কয়েকটা হাঁড়ি অলমোস্ট মানে খালি হয়ে গেছে। আমরা গেছিলাম উইকেন্ডে, তো এমনি জেনারেলি উইকেন্ডগুলোতে প্রচণ্ড পরিমাণে ভিড় থাকে, তো আমাদেরও সেরকমই ভিড়ের সম্মুখীন হতে হয়েছিল। আমরা অলমোস্ট মানে 2 ঘন্টা লাইন দিয়ে দাঁড়িয়েছিলাম, তারপরে আর কি ভিতরে ঢুকতে পেরেছিলাম। তো আমার ইচ্ছে ছিল গেছি যখন একবার ভিতরটা দেখে আসি, মানে অ্যাম্বিয়েন্সটা কীরকম সব কিছু দেখে আসি, তো তাই জন্যই গেছিলাম। আর এত ভিডিও দেখেছি তো আমারও মানে ভীষণ কিউরিওসিটি হচ্ছিল যে মানে কি আছে অ্যাটলিস্ট গিয়ে দেখে আসার। তো তারপরে দেখো আমি এবারে আর কি অবশেষে দাদা বৌদির মধ্যে প্রবেশ করেছি। তো আমরা গেছিলাম ব্যারাকপুরের যে আউটলেটটা আছে ওখানে। তো ভিতরে যে ডেকোরেশন সেটা মোটামুটি বেশ ভালোই ছিল, সিটিং অ্যারেঞ্জমেন্টও ঠিকঠাক ছিল, তবে খুব একটা বড় বলবো না, মোটামুটি। আর ওনারা ভিতরে হাইজিনও মেনটেন করেছে, সব কিছুই ঠিকঠাকই লেগেছে আমার। তো যেটার জন্য আর কি আসা, খাবারটা কীরকম সেটা বা টেস্ট কীরকম, দাম কীরকম সেটা আর কি সব কিছুই তোমাদেরকে জানাবো। তো ওখানকার সব থেকে বিখ্যাত মানে সব থেকে যেটা রিভিউজ বেশি সেটা হচ্ছে দাদা বৌদির মাটন বিরিয়ানি আর একটা ফিশ ফ্রাই। তো আমরাও ওই দুটোই আর কি টেস্ট করব বলে আগে থেকেই ডিসাইড করে রেখেছিলাম। তো চলো এবারে এই কর্নারের টেবিলটাতে আমরা আর কি নিয়ে বসে পড়েছি। অলরেডি আমাদের মানে অর্ডারও দিয়ে দিয়েছি, তো অর্ডারের জন্য অপেক্ষা করছি। তো দেখো অর্ডারটা আসুক, তারপরে তোমাদেরকে জানিয়ে রাখি দাদা বৌদির প্রাইস আর কি মেনু প্রাইস কিন্তু ফ্লোর টু ফ্লোর ভ্যারি করে। তো ওখানে তোমরা আর কি প্রাইস চার্ট দেখলেই বুঝতে পারবে। আর আমরা অর্ডার করেছিলাম একটা মাটন বিরিয়ানি আর একটা ভেটকি মাছের ফিশ ফ্রাই। তো মাটন বিরিয়ানিটার প্রাইস পড়েছিল 350 আর ফিশ ফ্রাইটা পড়েছিল অ্যারাউন্ড 160। তো তোমরা আর কি প্রাইস চার্ট দেখলেই বুঝে যাবে। তো চলো এবারে আমাদের ফার্স্ট অর্ডারটা চলে এসেছে। এবারে জানাবো যে এই ভেটকি মাছের ফিশ ফ্রাইটা কেমন ছিল। তো ভেটকি মাছটা তোমরা দেখতেই পাচ্ছ যে এটা বেশ গরম গরম ধোঁয়া ওঠা ছিল, আর ভিতরে ভেটকি মাছের যে কোটিংটা সেই কোটিংটা কিন্তু বেশ পুরু ছিল, আর ভেটকি মাছটা খেতেও বেশ মানে ফ্রেশ লেগেছিল আমাদের। তো তোমরা যদি যাও তাহলে ভেটকি মাছের ফিশ ফ্রাইটা ট্রাই করতে পারো দাদা বৌদিতে। এরপরে দ্য মোস্ট যে ডিমান্ডিং যে অর্ডারটা, সেটার জন্যই আমরা ওয়েট করছিলাম। এটা তো আমাদের ভালোই লেগেছে, আর এর সঙ্গে ছিল একটা আর কি গ্রিন স্যালাড, আর ছিল তোমাদের কাসুন্দি। তো তোমরা আর কি পছন্দ মতো আর কি এটা নিতে পারো, এটা কমপ্লিমেন্টারি। তো এরকম ফুড ব্লগিং আরও দেখতে চাইলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, আমাকে সাপোর্ট করো। আর ভিডিও কেমন লাগছে সেটাও আর কি তোমরা আমাকে জানাতে পারো। তো অবশ্যই জানিও যে তোমাদের ভিডিও। তো চলো এবারে আমাদের মাটন বিরিয়ানি চলে এসেছে। তো এটারই আর কি খেয়ে দেখবো বা টেস্ট করে দেখবো যে কীরকম আর কি টেস্ট, বা এটা এতটা মানে সবাই পছন্দ করে কেন। তো দেখো যে মাটনের সাইজটা বেশ ভালো, আর রাইসের পরিমাণটাও ভালো। আর ওনারা এরকম মানে কলার পাতায় করে যে সার্ভ করছেন এটা খুবই ভালো। আমাদের যে বেঙ্গলি ট্র্যাডিশন ওনারা সেটা আর কি ফলো করছেন, তো এটা খুবই ভালো লেগেছে। তো এবারে দেখো রাইসের কোয়ালিটিটা বেশ ভালো, ঝুরঝুরে আছে, আর একটু লাল লাল টাইপের রাইস, ওয়াইলিও আছে বেশ। আর মাটনটা তো তোমাদের দেখালামই, এর সঙ্গে একটা বড় সাইজের একটা আলু আছে। আর তোমরা বলতে পারো যে মাটনটা যে মাটন বিরিয়ানির পরিমাণ বা রাইসটা হচ্ছে শেয়ারেবল, তোমরা দুজনে আরামসে আর কি শেয়ার করা যাবে। আর মাটনটা এরকম, মাটনটাও যথেষ্ট ভালো, আর মাটনের কোয়ালিটিটাও বেশ ভালো, নরম তুলতুলে মাটন। তো বিরিয়ানির টেস্টটা মোটামুটি আমার অ্যাভারেজই লেগেছে, খুব একটা আহামরি কিছু ভালো লাগেনি, এটা আমার পার্সোনাল মতামত। তো তোমরাও জানিও যে তোমাদের দাদা বৌদির বিরিয়ানি কেমন লাগে আর কোন আউটলেটটাতে আর কি তোমরা গেছো। তো ভিডিওটা দেখলে অবশ্যই জানিও, আর ভিডিওটা কেমন লেগেছে তোমরা সেটাও জানিও। আর আরও ভালো বিরিয়ানি কোথায় পাওয়া যাবে সেটাও তোমরা কমেন্টে করে জানাতে